এই সুখ তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখুন একটা গোপন দিক আছে। এমন কোন মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গুনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলাম, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষটা আত্মার ধরে, ভাই আপনি দেখছেন, মাপ চাই, কেউ কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না কি করি না? কোন গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার হপ্পা গেছেন, হপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবারে দেখ খেলাইছেন, আপনি দৌড় দিয়ে তার হাত ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা হপ্পা ভাইরালাইছি, এই হারামো আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউ কাছে কইও না। না সারছে তো, এটা কনের কি আছে? হ্যাঁ তে সায়েস্টল গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হইল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হইলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা দেখেন, আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে এই আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানাহ, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুসরণ অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সবকিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বার গুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেম্বার গুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল, এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা। আপনার বিরুদ্ধে যাক, কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ইন্তেকালের 81 দিন আগে, নবীজির ইন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে।
কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই। 1000 বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না। না আসে, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং। একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কতখানে কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। এটা কমও নাই, বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাং দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুম্মার দানা দিছে, কেউ ইউসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। হগলে মিল্লা দিছে লাড়া। ওখানে এটা কি পানি আছে না শরবত হইছে?